বন্ধুরা, আপনারা কি জানেন ভাওয়াল, মধুপুর গড় এবং বরেন্দ্রভূমি প্রাচীন বঙ্গোপসাগরের দুটি দ্বীপ ছিল। বাংলাদেশের আদি নিবাস ভাওয়াল, মধুপুর গড় এবং বরেন্দ্রভূমি কিভাবে সৃষ্টি হয়েছিল জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তার আগে চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করুন। প্রায় 2 মিলিয়ন বছর আগে আমাদের এই দেশ ছিল বঙ্গোপসাগরের তলদেশে, আর সেই সময় ভাওয়াল, মধুপুর গড় এবং বরেন্দ্রভূমি গঠিত হয়। এটি মূলত প্লাইস্টোসিন যুগের সোপান, যা নদীর পলি এবং ভূগর্ভস্থ ক্ষয়ক্ষতির মাধ্যমে তৈরি হয়। প্লাইস্টোসিন যুগ বলতে 2.6 মিলিয়ন বছর থেকে 11,700 বছর আগ পর্যন্ত সময়কে বোঝায়। এই প্লাইস্টোসিন যুগকে বরফের যুগও বলা হয়। এই সময় পৃথিবী থেকে ডাইনোসর বিলুপ্ত হয়েছিল এবং মানবজাতির বিকাশ ঘটেছিল। প্লাইস্টোসিন কালে হিমালয় থেকে ব্রহ্মপুত্র নদীর পানিতে ভেসে আসা লৌহ অক্সাইডের কারণে ভাওয়াল এবং মধুপুর গড়ের মাটি কঠিন লাল মাটির উচ্চভূমি হিসাবে দাঁড়িয়ে আছে। ভাওয়াল মধুপুর গড় সৃষ্টির কাছাকাছি সময় বা তার কয়েক হাজার বছর আগে উত্তরবঙ্গের বিখ্যাত বরেন্দ্রভূমি তৈরি হয়েছিল। মধুপুর গড় এবং বরেন্দ্রভূমি সৃষ্টি হবার বহু বছর পরে হিমালয় থেকে আসা পুলি জমে জমে বেঙ্গল ডেল্টা তৈরি হয়েছিল। তাই এই বরেন্দ্রভূমি এবং মধুপুর গড় আজও তুলনামূলকভাবে আশেপাশের প্লাবন সমভূমি এলাকা বা বেঙ্গল ডেল্টার চেয়ে উঁচু। বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ মিলিয়ে বরেন্দ্রভূমির আয়তন প্রায় 10,000 বর্গ কিলোমিটার। মাত্র 900 বছর আগে পাল এবং সেন যুগে বরেন্দ্রভূমি ছিল বিশাল এক বনভূমি, কিন্তু এই কয়েকশো বছরে ঘন জঙ্গলে আচ্ছাদিত বরেন্দ্রভূমি সম্পূর্ণ উজাড় করা হয়েছে। বরেন্দ্রভূমি ধ্বংস হয়ে গেলেও মধুপুর এবং ভাওয়াল গড় এখনও টিকে আছে। এর আয়তন প্রায় 4,500 বর্গ কিলোমিটার। কোটি বছরে তিলে তিলে গড়ে ওঠা মধুপুর গড়ের বন উজাড়, কাঠচুরি, বসতি স্থাপন, সরকারি উদাসীনতা ও অপরিকল্পিত শিল্পায়নের কারণে বাংলাদেশের আদি নিবাস ভাওয়াল এবং মধুপুর গড় হারিয়ে যাচ্ছে। বাংলাদেশের প্লাইস্টোসিনকালের সোপানসমূহের মধ্যে কুমিল্লার লালমাই পাহাড় অন্যতম। যদিও এটি আয়তনে অনেক ছোট, তবুও তার ঐতিহাসিক গুরুত্ব অনেক। প্রাচীন সমতটের রাজধানী ছিল লালমাই পাহাড়ে। আমরা শালবন বিহার এবং ময়নামতির ইতিহাস ঘাটলেই বুঝতে পারি বাংলায় প্রথম বসতি গড়ে উঠেছে এই সকল সোপানসমূহে। কারণ সাম্প্রতিককালের প্লাবন সমভূমিতে প্রাচীন জনপদের রাজধানী স্থাপন ঝুঁকিপূর্ণ ছিল। কারণ বর্ষায় বেঙ্গল ডেল্টার অনেকটা অঞ্চল ডুবন্ত অবস্থায় থাকায় এবং প্রাকৃতিক দুর্যোগ থেকে মুক্তি পেতে প্রাচীন জনপদের বাসিন্দারা অনেকটা উঁচু জায়গায় রাজধানী স্থাপন করতেন। একইভাবে বরেন্দ্র অঞ্চলে গড়ে উঠেছিল প্রাচীন পুন্ড্র জনপদ বা ভাওয়াল মধুপুরের দক্ষিণে গড়ে ওঠা বঙ্গ জনপদ। বন্ধুরা, আশা করছি ভিডিওটি দেখে বাংলাদেশের ভূগোল নিয়ে আপনার ধারণা কিছুটা হলেও পরিবর্তন হয়েছে। স্কুলের ভূগোল বই গদবাঁধা মুখস্থ না করে সহজেই বুঝতে আমাদের চ্যানেলটি ফলো করতে পারেন। আর আগামী ভিডিওতে থাকবে টারশিয়ারি যুগের সৃষ্ট পার্বত্য চট্টগ্রাম এবং সিলেটের পাহাড়সমূহ। আপনাদের মতামত কমেন্টে জানান। ধন্যবাদ।